রব্বুল আলামিন পৃথিবীটা কাউকে দেই না। নবীজি কেমন আদর্শ কায়েম করে গেছেন আপনি অবাক হয়ে যাবেন। ফতহে মক্কা, মক্কা বিজয়। কি বিজয়? ওয়াজ মুখস্থ করবেন। কি বিজয়? মক্কা বিজয়। আমার নবীজি বিকাল বেলা নিজের বাবার দেশ জন্মভূমি ওটা ঘুরে ঘুরে দেখতেছেন যে নবীজি দীর্ঘদিন মক্কায় ছিলেন না, মদিনায় ছিলেন। মক্কাবাসী নবীকে নির্যাতন করে হিজরত করতে বাধ্য করেছিল। আমার প্রিয় নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন। ওই সময় থেকে কিছু মানুষ পালায় যাচ্ছে, পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। নবীজির সামনে একজন বৃদ্ধা মহিলা পড়ে গেল, অনেক বড় বোঝা। মহিলা কেঁদে যাচ্ছিল। আল্লাহর হাবিব বৃদ্ধা মহিলাকে বললেন, মা আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? মা আমি কি আপনাকে হেল্প করতে পারি? মহিলা বললেন, হেল্প করার দরকার নাই, ননি প্রয়োজন নাই। নবীজি বলে বললেন, মা ও মা আমি সামান্য কিছু করতে চাই, এত বড় বোঝা আপনার বহন করতে কষ্ট হয় মা, বোঝাটা আমার মাথায় উঠিয়ে দেন, আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলেন। তিনি কিন্তু রাহমাতাল লিল আলামিন, তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। তিনি কার বোঝা বহন করতে চাচ্ছেন? বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে কেমন আদর্শ আমার নবী, কি আদর্শিক জীবন উনি দেখায় গেছেন পৃথিবীবাসীকে। মহিলা বলছে, মুহাম্মদ আমিন। আল্লাহু আকবার বলেন। আমি তো মুহাম্মদ আমিনের ভয়ে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন আমরা যাকে বলি, তার ভয়ে পালিয়ে যাচ্ছি। আমার জ্ঞাতি যারা আছে, আমার কমিউনিটির লোকেরা যারা ইসলাম গ্রহণ করে নাই, মুহাম্মাদের ভয়ে পালিয়েছে। আমি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, আমার দুঃখটাকেও বুঝলো না, আমার কষ্টটাকেও বুঝলো না। আমি বড় একা হয়ে গেছি, কিন্তু এরপরেও আমাকে পালিয়ে যেতে হবে। আমার নবীজি বললেন, মা আপনি কি তাকে চিনেন? সুবহানাল্লাহ জুড়ে। মা আপনি কি তাকে চিনেন? মহিলা বলল, চিনি না, চিনতে চাইও না। এই বিপদ যেন আমার সামনে না আসে। নাউযুবিল্লাহ বলেন। আমার নবী বিপদ নয়, আমার নবী হচ্ছে রহমত। আমার নবী কি? আরো জোরে বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সবার ছেলে রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবী